তাই পালার নাম মহারাজা পাণ্ডুর বনবাস ভ্রমণ ও তার স্ত্রীর মিলনে স্বর্গে গমন। তাই মাননীয় দর্শক মন্ডলী, হস্তিনাপুরের রাজা ছিলেন বিচিত্র বীর্য। তার দুই পুত্র ছিল পাণ্ডু এবং ধৃতরাষ্ট্র। ধৃতরাষ্ট্র হওয়ার কারণে পাণ্ডু হয় রাজা। তাই এত করে সেই মহারাজা পাণ্ডু মৃগয়া করার জন্য গভীর অরণ্যের দিকে করতেছে আগমন। এ ভাই বিচিত্র বীর আর ঘুমার গীতে করি বর্ণন ভাই রে এই বেলা বিচিত্র বীর ঘুমার গীতে করি বর্ণন ভাই রে ভাই। আরে ভাই, ও পাণ্ডু রাজা ও পাণ্ডু রাজা কোথায় বলি তাই গো মৃগয়াতে জঙ্গলে যাই গো শিকার নাহি পাবে পার। হস্তিনাপুরের মহারাজা পাণ্ডু। তাই পাণ্ডুর ভূমিকায় এই আলোকিত দেবাসিত রঙ্গমঞ্চে ছয় নৃত্য অভিনয় করে দেখাবেন ইংরেজি ওস্তাদ শ্যামল চন্দ্র কুমার। তারে
বারে বারে এলো দুঃখ এলে ভারী আমি আর না হেরব মাতা বংশে ভারে আমি আর না হেরব মাতা বংশে ভারে নন্দে চলো আমাকে প্রেম কা কুছ নাই মালুম তুমি হে মা খোলকা চুন নন্দে চলো আমাকে প্রেম কা কুছ নাই মালুম তুমি হে মা খোলকা চুন অভিযোগ ভাবা পিতা প্রেমে তুমি হে মা খনকাকে বিজয় ভাবা পিতা প্রেমে তুমি হে মা খনকাকে এসেছে ভালো সে কোথা তবে যদি জানতে আমি যে তোমার তুমি মানতে কত তোমাকে এসেছি ভালো সে কোথা তবে তবে জানতে তোমাকে সে কোথা তবে তবে জানতে তোমার করে জীবন দিতে মায়ের দ্বিধা করে না ও মায়ের হই না তুলনা মায়ের হই না তুলনা যার কৃপাতে এলি ভরা এই তো তোমার মা যার কৃপাতে এলি ভরা এই তো তোমার মা বড় ভাই পাতে বলো সে তো তোমার মা পাতে বলো সে তো তোমার মা যার নামে হবে
উপস্থিত হয়েছি, কিন্তু কই একটিও তো পশু পাখি দেখতে পাচ্ছি না। এই জঙ্গলের সমস্ত পশু পাখি গেল কোথায়? আমি সমস্ত জঙ্গল তন্ন তন্ন খুঁজে পরিশান্ত হয়ে গেলাম, কিন্তু একটি আর পশু পাখি দেখা হলো না। না না না, আমি আর পথ হারতে পারছি না। এখন আমাকে বিশ্রাম করতে হবে, এখন আমাকে বিশ্রাম করতে হবে। ওই যে একটি বটবৃক্ষ দেখা যাচ্ছে, ওই বটবৃক্ষের তলায় আমি বিশ্রাম করব, ওই বটবৃক্ষের তলায় আমি বিশ্রাম করব। তাই মহারাজা পাণ্ডু বটবৃক্ষের তলায় বিশ্রাম করলেন। আর ওদিকে সেই জঙ্গলে নিত্য বিহার করার জন্য আসছে চিন্তামণি ও তার স্ত্রী। স্বামী, গতকাল আমরা একে অপরকে প্রেম আলিঙ্গন করিনি, আজকে নির্জর কারণে আমার কাম বাসনা জেগে উঠেছে। এসো এসো স্বামী, আমায় প্রেম আলিঙ্গন দাও। হে প্রিয়, তুমি ঠিকই বলেছ, আমিও গতকাল প্রেম আলিঙ্গন করিনি, আজকে নির্জর কারণে আমার দেহ মনে কাম জেগে উঠেছে। এসো এসো, আমরা দুইজনে প্রেম আলিঙ্গন করি। কিন্তু স্বামী স্বামী, এই জঙ্গলে এইভাবে আমরা প্রেম আলিঙ্গন করব না। এই জঙ্গলে আমরা হরিণ হরিণ উদ্ধার করে আমরা প্রেম আলিঙ্গন করব, আমরা প্রেম আলিঙ্গন করব। ঠিক আছে প্রিয়, তাই হবে। তাহলে চলো আমরা দুইজনে সেই হরিণ হরিণ ধারণ করব, হরিণ হরিণী রূপ ধারণ করব। কোথায় কোথায় গেল হরিণের গোড়ার সর্বশ হলো? এই তো আওয়াজ আসছে, যাই একটু এগিয়ে দেখি। এই তো হরিণ হরিণী দাঁড়িয়ে আছে,
না 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 না, আমার আর বিলম্ব করা চলবে না। আমি এখন সেই হরিণ হরিণকে শিকার করবো, আমি এখন সেই হরিণকে শিকার করবো। মানবের কণ্ঠস্বর, তবে কি আমি হরিণ শিকার করতে গিয়ে এই মানবকে শিকার করে ফেললাম? এ কি মুনিবর? কে কে তুমি? দাও দাও তোমার সত্য পরিচয়। ওরে ওরে পাপিষ্ঠ কুলাঙ্গার, আমাদের এই মিলন অবস্থায় আমার স্ত্রীকে তুমি হত্যা করলে। কে কে তুমি? দাও তোমার সত্য পরিচয়, নইলে আমি তোমায় অভিশাপ দেব, নইলে আমি তোমায় অভিশাপ দেব। না না মনিবর, আমায় অভিশাপ দেবেন না, আমায় মার্জনা করুন। আমি মহারাজা পাণ্ডু না জেনে শুনে এই ভুল কাজ করেছি, আমায় অভিশাপ দেবেন না মনিবর, আমায় অভিশাপ দেবেন না। শুনো রাজন, আমাদের এই মিলনত অবস্থায় আমার স্ত্রী থেকে আমাকে আলাদা করে দিলে, তাই আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, যেদিন তুমি তোমার স্ত্রীর সঙ্গে মিলন করবে সেই দিন তোমার সঙ্গে সঙ্গে মৃত্যু হবে, সেই দিন তোমার সঙ্গে সঙ্গে মৃত্যু হবে। না না মুনিবর, না মুনিবর, এই অভিশাপ আপনি দেবেন না মুনিবর, এই অভিশাপ আপনি ফিরিয়ে নিন মুনিবর, এই অভিশাপ আপনি ফিরিয়ে নিন মুনিবর। না 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 না, তা হতে পারে না। এই মুনির মুখ থেকে যখন একবার বাক্য বেরোছে তখন তোমাকে অভিশাপ ভোগ করতে হবে, তখন তোমাকে অভিশাপ ভোগ করতে হবে। হে বিধাতা, হে বিধাতা, এই জন্মের মতো এই পাপিষ্ঠ আমার স্ত্রী থেকে আমাকে আলাদা করে দিলে। ওগো ভগবান, ওগো ভগবান, ওকে ক্ষমা করিও না, ওকে ক্ষমা করিও না। এই ভগবান, এই কি আমার কপাল লেখো? এখন আমি কি করব? কোথায় যাব? কেমন ভাবে হস্তিনাপুরে ফিরে যাব? আমি কেমন ভাবে মাতৃর কাছে মুখ দেখাবো? আমি কেমন ভাবে কুন্তির কাছে মুখ দেখাবো? না না না, আমি আর বিলম্ব করবো না, আমি এগুলো পরিষ্কার দেব, আমি তার কুটিরে পৌঁছে দিয়ে আসবো, আমি তার কুটিরে পৌঁছে দিয়ে আসবো। অভিশাপে হস্তিনাপুরে ফিরে আসেন মহারাজা পাণ্ডু। আর সেই হস্তিনাপুরে শিব মন্দিরে শিব ঠাকুর আগমন করতে চলেছে। শিব ঠাকুর করে আগমন
তাই শিব ঠাকুরের ভূমিকায় ছড়ি করে গেল ওস্তাদ আনন্দ মোহন মাহাতো। ওরে শিব ঠাকুর ওরে লাগা মনা আর সেই শিব ঠাকুরকে আরতি করার জন্য মহারাজা পাণ্ডুর প্রথম স্ত্রী কুন্তী সেই শিব মন্দিরে ঘটেছে আগমন। করে না তুমি আছো তাদের মার্জনা করে প্রভু
আছো তাদের মার্গটা করে দেবে। তাই কুন্তি মহাদেবের কঠোর আরাধনায় রত হলেন। ও নমো শিবায় নমো নমঃ। ওম মহাদেব মহাযোগী মহাত্র নমো বাবা পহরমকরায় নমো নমঃ। ওম নমো শিবায় নমো নমঃ। ওম মহাদেব মহাযোগী মহাত্র নমো বাবা পহরমকরায় নমো। ওম নমো মহাদেবায় নমো। ওম নমো মহাদেবায় নমো। ওম নমো মহাদেবায় নমো নমো নমো। ওঠো ওঠো কুন্তি, আমি তোমার পূজায় সন্তুষ্ট হয়েছি। বলো কুন্তি, এবার তুমি আমার কাছে যে বর চাইবে আমি সেই বরেই তোমায় দেব। ওগো ওগো প্রভু মহাদেব,
সত্যি যদি আমার পূজায় সন্তোষ থাকে না প্রভু, তাহলে আমায় এই বর দিন প্রভু, একজন নারীর সব থেকে বড় প্রাপ্তি মা হওয়া। কিন্তু আমার স্বামী যে অবিশ্বস্ত, আমার স্বামী আমার সঙ্গে কখনো মিলন করতে পারবে না। আর আমরা দুইজন প্রেমে মিলিত হলেই আমার স্বামীর মৃত্যু হবে। তাহলে বলুন মহাদেব, আমি কেমন ভাবে মা হব? আমি কেমন ভাবে মা হব? ওঠো সোনাকুন্তি, তুমি তোমার বাল্যকালের কথা স্মরণ করো, তোমার বর প্রাপ্তির কথা স্মরণ করো। মহর্ষি দুর্বাসা তোমায় বর দিয়েছিলেন, যে দেবতাকে তুমি স্মরণ করবে সেই দেবতাকেই তুমি পাবে। আর সেই দেবতার কাছ থেকে মিলন ছাড়া সন্তান উৎপন্ন করতে পারবে, মিলন ছাড়া সন্তান উৎপন্ন করতে পারবে। আজ আমি তোমায় এই বরে দিলাম কুন্তি, আজ আমি তোমায় এই বরে দিলাম। আমি এখন সমস্ত দেবতাকে আমল করছি, তোমার বরবাদের কথা তাদের জানিয়ে দিই। কোথায় কোথায় দেবগণ মোহাম্মদ হোসেন হস্তিনাপুরের শিব মন্দির গ্রহ আগমন। প্রণাম। বলুন মহাদেব, কি জন্য আমাদের ডেকেছেন? ওগো ওগো দেবগণ, এই কুন্তির পূজায় আমি সন্তুষ্ট। আমি তাকে বর দিয়েছি, যে দেবতাকে তুমি স্মরণ করবে সেই দেবতাকেই তুমি পাবে। আর সেই দেবতার কাছ থেকে মিলন ছাড়া সন্তান উৎপন্ন করতে পারবে, মিলন ছাড়া সন্তান উৎপন্ন করতে পারবে। ওগো ওগো প্রভু মহাদেব, আপনার আদেশ আমরা অক্ষরে অক্ষরে পালন করব। কুন্তি যখনই আমাদের যে দেবতাকে স্মরণ করবে
দেবতা এসে কুন্তিকে সন্তান দিয়ে যাবে, কুন্তিকে সন্তান দিয়ে যাবে। বাহ বাহ বাহ, অতি উত্তম। তাহলে চলো আমরা সকলে নিজালো করিব আগব। তাই মাননীয় দর্শক মন্ডলী, কিন্দমণির পত্রী হত্যাকার হিসাবে হস্তিনাপুরের সমস্ত প্রজা পাণ্ডুকে দায়ী করে পাণ্ডুর পরিবর্তে রাজা হয় ধৃতরাষ্ট্র এবং অপরাধ স্বরূপ যাবৎকালের জন্য পাণ্ডুকে বনে নির্বাসন দেওয়া হয়। সঙ্গে থাকেন কুন্তি ও মাতৃ। ওদিকে বনবাস কাটার সময় কুন্তি মহাদেবের কথা স্মরণ করে তিন দেবতাকে স্মরণ করেন। তাই তিনি তিন দেবতার কাছ থেকে তিন পুত্রের জন্ম দেন। পরে মাতৃ দুই দেবতাকে স্মরণ করেন, তাই তিনি দুই পুত্রের জন্ম দেন। তাদের নাম হল যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। কিন্তু এই পঞ্চপাণ্ডব পাণ্ডুর ওরসা সন্তান না হওয়ায় পাণ্ডুর মনে কোনো শান্তি ছিল না। একদিন বসন্তকাল পাণ্ডু কামসিদ্ধ করে, তাই তিনি কামজ্বালা মিটানোর জন্য মাতৃকে সাথে গভীর অরণ্যের দিকে করতেছেন আগমন। এ ভাইয়া খোড়াইলাম গেছে আমি রাস্তা যাব বাবুর বাস আজি কর মামা হে, আমি রাস্তা যাব বাবুর বাস আজি কর মামা হে। আজ আমরা লোকচক্ষুর অন্তরালে এসে পৌঁছে গেছি। আজ আমাদের এই মিলনেতে কেউ বাধা দিতে পারবে না। এসো এই নিরাময় আমাদের কাম বাসনা আমরা নিবারণ করি। কিন্তু স্বামী স্বামী আমি তোমার মনের আশা পূরণ করতে পারবো না, কারণ আমরা দুইজন প্রেমে মিলিত হলেই তোমার যে মৃত্যু হবে স্বামী। তুমি একবার মুনি ঋষির অভিশাপ স্মরণ করো স্বামী, তুমি একবার মুনি ঋষির অভিশাপ স্মরণ করো। মাতৃ মাতৃ
মানুষজন মিলে মরিত হয়, অমর কেহ নাহি রয়। মাতৃ, আজ তোমার রূপ যেমন থেকে, তোমার শরীর থেকে আমার শরীর কামের জর্জরিত হয়েছে। এসো এসো মাতৃ, আমায় প্রেম আলিঙ্গন দাও। ঠিক আছে স্বামী, আমি তোমার আদেশ অক্ষরে অক্ষরে পালন করব। এসো এসো, আমরা এখন দুইজনে প্রেমের নৃত্য গীত খেলা করি। ওরে জীবন তোমাকে দিলাম গো বন্ধু, মাতৃ তুমি শুধু ভালোবাসা দিও। ও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। ওরা সুখের সুখ, তুমি যে আমার প্রিয় থেকে বেশি, আরো প্রিয় তুমি শুধু ভালোবাসা দিও। ও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। তুমি শুধু ভালোবাসা দিও। তুমি শুধু ভালোবাসা দিও। তুমি যে আমার প্রিয় থেকে আরো প্রিয়, তুমি শুধু ভালোবাসা দিও। বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। স্বামী, কি হলো আমার? আমি আমি আর দাঁড়াতে পারছি না। তুই কি বলছো স্বামী? আমার বুক দাঁড়াতে বলছে স্বামী। মাতৃ, আমার চোখে অন্ধকার বেঁচে আছে মাতৃ। কি বলছো স্বামী? আমি আর দাঁড়াতে পারছি না মাতৃ, আমি আর দাঁড়াতে পারছি না স্বামী। আমি মরে গেলাম। না স্বামী, না। স্বামী, তুমি একটিবার মুখে কথা বলো না, একটিবার মাতৃ বলে ডেকো না, একটিবার মাতৃ বলে ডেকো না। না না না, আমার স্বামী আমাকে কখনো ছেড়ে যেতে পারে না। আমার মনে পড়েছে, তাহলে কি সেই সত্যি সত্যি মনের এসে অভিশাপ ফলে গেল আজ? আমি এখন কি করব, কোথায় যাব? আমার মনে পড়েছে, আমি এখন সেই আমার 5 পুত্র গণকে ডাকি। কোথায় কোথায় ওরে পুত্র যুধিষ্ঠির, কোথায় ওরে পুত্র ভীম, অর্জুন, নকুল, সহদেব? তোমরা কি কোথায় আছো বাবা? তাড়াতাড়ি ছুটে এসো।
মা, মা গো মা, অমর করে কাঁদছো কেন মা? বলো মা, বলো কি হয়েছে তোমার? ওরে ওরে পুত্র যদি এই কাল সন্ধ্যায় তোমার পিতার মৃত্যু হয়েছে পুত্র, আমার পিতার মৃত্যু হয়েছে। ওরে পুত্র যদি কি বললে মা? পিতার মৃত্যু হয়েছে? এই তো কিছুক্ষণ আগে আমাদের পিতা আমাদের রাজ্যের বর্ণনা বলে গেলেন, আর বলছো পিতার মৃত্যু হয়েছে। বলো মা, বলো পিতার কিভাবে মৃত্যু হলো? আমাদের পিতাকে কি কোনো কিছু হত্যা করেছে? না রে পুত্র, না, তোমার পিতাকে কি হত্যা করেনি বাবা? তোমার পিতাকে কি হত্যা করেনি? তাহলে বলো মা, বলো মা, বলো খুলে বলো আমাদের পিতার কিভাবে মৃত্যু হল? ওরে জনমুখী কপাল পড়া দয়া, আমি একজন ওরে জনম দুঃখী কপাল পড়া দয়া, আমি একজন আমার মুখে দুঃখে জবাব গেল, দুঃখ বিনাশ হইলে না, জনম দুঃখী কপাল পোড়া দয়া, আমি একজন বলো মা, বলো মা, বলো খুলে বলো মা, খুলে বলো মা পিতার কিভাবে মৃত্যু হলো? ওরে ওরে পুত্র যদি শুনো, শোনো বাবা তোমার পিতার মৃত্যুর বিবরণ। তোমার বাবা মৃগয়া খোঁড়ার জন্য গভীর জঙ্গলে গিয়েছে, আর মৃগয়া শিকার করতে গিয়ে কিন্দ্রমণি ও তার স্ত্রীকে হত্যা করে ফেলেছিল। তাই কিন্দ্রমণি অভিশাপ দিয়েছিলেন, যেদিন তুমি তোমার স্ত্রীর সঙ্গে মিলন করবে সেদিন তোমার সঙ্গে সঙ্গে মৃত্যু হবে। আজ আমি তোমার পিতা কামে জোর জড়িত মিলন করতে গিয়ে তোমার পিতার মৃত্যু হয়েছে পুত্র, তোমার পিতার মৃত্যু হয়েছে। আমার সারা প্রদে নিভে গেছে মিটিল না মনের বাসনা, আমার সারা প্রদে নিভে গেছে মিটিল না মনের বাসনা, আমার আশা করে নিভে গেছে ওরে পুত্র যদি ও গো মা, ও গো মা, তবে কি আমরা
ওনার সন্তান বাবা। আমি আর দিদি যে বলে দেবতাকে আহ্বান করেছিলাম তাদের কাছ থেকে তোমাদের পেয়েছি। তোমরা কেউ তোমার পিতার ওরদা সন্তান পুত্র, কেউ তোমার পিতার ওরদা সন্তান। পুত্র যদি মাগো মাগো মা, আমাদের একই কথা শোনালেন মা। আজ আমাদের একই কথা শোনালেন মা। এ কথা শোনার আগে আমাদের মৃত্যু হলো না কেন মা? আমাদের মৃত্যু হলো না কেন মা? মাগো মা, নারী পুত্র না, ও কথা বলো না বাবা, ও কথা বলা যে মহাপাপ। তাই ও কথা আমায় আর বলো না। আমি যে প্রাণী আর জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি না বাবা। আমি আর প্রাণী জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি না। ওরে ভাই, আমি এবার জন্য করতে এসে ভাই, এসে ভাই তো এখন আমাদের বাজার করিস রে। কোথায় কোথায় গো বাবা? এই বিপদের সময় বাজার করতে, এই বিপদের সময় বাজার করতে কোথায়? কে মামা বলে ডাকে, কোথায় যেন কান্নার স্বর ভেসে এলো আমার শ্রবণে। আমি একটু এগিয়ে দেখি, না না না, ওই তো কান্নার স্বর ভেসে আসছে। আমার মনে পড়েছে, মনে হয় আমার পুত্র যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব তারা নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে, নইলে মামা বলে চিৎকার করবে না। কোথায় কোথায় ওরে পুত্র যুধিষ্ঠির, কোথায় ওরে পুত্র ভীম অর্জুন নকুল সহদেব? তোমরা কে কোথায় আছো বাবা? তোমরা কে কোথায় আছো বাবা? আমায় দেখা দাও। ওরে পুত্র যুধিষ্ঠির, ওরে পুত্র যুধিষ্ঠির, বলো পুত্র বলো, কেন কেন মা মা বলো ডাকো বারবার? বলো পুত্র, তোমার মনের বেদনা খুলে বলো পুত্র, তোমার মনের বেদনা খুলে বলো পুত্র। মা মা গো মা, ওই দেখো মা, ওই দেখো মা, ওর পিতার মৃত্যু হয়েছে মা, পিতার মৃত্যু হয়েছে মা, আমাদের পিতার মৃত্যু হয়েছে। কান্দিসিনারি মুচিরে কান্না হাসি, এই তো জীবন, কান্না হাসির খেলা, এই তো জীবন। কান্দিসি না রে মতিরে কান্না হাসির খেলা, এই তো জীবন।
কান্না হাসির খেলা এই তো জীবন। ওরে ওরে পুত্র যুধিষ্ঠির, বলো বাবা বলো, তোমার পিতার কিভাবে মৃত্যু হলো? তোমার পিতার কিভাবে মৃত্যু হলো? বলো পুত্র বলো, আমায় খুলে বলো পুত্র। দিদি দিদি যুধিষ্ঠিরকে ও কথা বলবে না দিদি। শোনো দিদি, শোনো দিদি, শোনো। আজ আমার কারণে স্বামীর মৃত্যু হয়েছে দিদি। আজ আমার কারণে স্বামীর মৃত্যু হয়েছে দিদি। আজ আমার কারণে স্বামীর মৃত্যু হয়েছে। তুই এ কি করলি রে বোন? তোকে না আমি কতবার বলেছি যে মহারাজের সঙ্গে কোনোদিন মরে যাবি না, তার সঙ্গে মেলামেশা করবি না। সে তো মুনির অভিশাপ দেওয়া ছিল, তুই আমার কথা কোনো শুনলি না। তুই কেন আমার কথা কোনো বুঝলি না? আজ শেষ পর্যন্ত তুই আমাকে বিধবা বলালি রে বোন। আজ তুই শেষ পর্যন্ত আমাকে বিধবা বলালি। ওরে বোন, আজ যখন তোমার কারণে স্বামীর মৃত্যু হয়েছে, তাহলে এই পাটপুত্র আমি তোমার হাতে তুলে দিয়ে যাচ্ছি। আমি এখন আমার স্বামীর সঙ্গে প্রাণ বিসর্জন দেব। আমি আমার স্বামীর সঙ্গে দেহ ত্যাগ করব। আমি আমার স্বামীর সঙ্গে প্রাণ বিসর্জন দেব। না দিদি, না দিদি, না, তা হতে পারে না। তুমি না আসার আগে আমি প্রাণ বিসর্জন দিতে পারতাম। আমি তোমার অপেক্ষায় আছি দিদি। আমি আজ তোমার মুখ দর্শন করবো বলে বেঁচে আছি দিদি। শোনো দিদি, শোনো। এই পাটপুত্র আজ আমি তোমার হাতে তুলে দিয়ে যাচ্ছি। আমি এখন আমার স্বামীর সঙ্গে প্রাণ বিসর্জন দেব। আমি আমার স্বামীর সঙ্গে দেহত্যাগ করবো। কেউ আমাকে আটকাতে পারবে না। আমি আমার সঙ্গে দেহত্যাগ করবো। আমার স্বামীর সঙ্গে প্রাণ বিসর্জন দেব। ওরে বোন, ওরে বোন, কি করলি? শেষ পর্যন্ত আজ আমাকে ছেড়ে চলে গেলি রে বোন। শেষ পর্যন্ত আজ আমাকে ছেড়ে চলে গেলি রে বোন। ওরে ওরে পুত্র যুধিষ্ঠির, ওরে পুত্র বীর অর্জুন কুশদেব, ছেড়ে বাবা সমাজের মাতা পিতা তো হস্তিনাপুরে নিয়ে গিয়ে আমরা তাদের শোধ ক্রিয়া কাজ করবো পুত্র। আমরা তাদের শোধ ক্রিয়া কাজ করবো রে পুত্র। ওরে পুত্র কেহ কাঠ ধারা, কেহ পাতাই দাঁড়ি, কেহ কাঠ ধারা, কেহ পাতাই দাঁড়ি। চারজন কান্ধে কইরা বলবে হরি হরি। সাধে আমাদের ছেড়ে চলে গেছে। রইল সাধে
রে তো সাধের ঘর বাড়ি রহিল রে তো সাধের ঘর বাড়ি রহিল রে সাধের ঘর সাধের ঘর ভাড়ি রইল রে তোর সাধের ঘর নমস্কার স্বর্গীয়